হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফিরে আসলাম চাপা শুটকির ভর্তা, রসুন ভর্তা এবং কালো জিরা ভর্তা নিয়ে। প্রথমেই একটি কড়াইয়ে দিয়ে দিলাম খুদের চাল। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুদের চাল দিয়ে তারপরে দিলাম একে একে কাঁচামরিচ ফালি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছু সরিষার তেল দিয়ে ভালো করে চালের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তারপরে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব এবং এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্য আরেকটি চুলায় দিয়ে দিলাম আরেকটি কড়াই, তাতে দিলাম কালো জিরা সুন্দর করে ভেজে নিলাম। কালো জিরা প্রায় ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তারপরে দিল রসুন এবং সাথে একটু তেল আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে তুলে নিব। তারপর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ তেলে ভালো করে শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিব। শুকনো মরিচ তুলে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত মশলা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে মশলা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা প্রায় ভাজা হয়ে গিয়েছে। মশলা তুলে এবারে দিয়ে দিলাম চাপা শুটকি, পরিষ্কার করে রেখেছিলাম সেই চাপা শুটকি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। চাপা শুটকির ভর্তাটা অনেক মজার এবং গন্ধেই মনে হয় যে পেট ভরে যায়। তাই আপনারা বাসায় তৈরি করে অবশ্যই খাবেন এবং খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন ভর্তাটি কেমন হয়েছে। আর চাপা শুটকি প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে খুদের ভাতে একটু নেড়ে চেড়ে দেখব যে চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমার খুদের ভাত কিন্তু অনেক ঝরঝরা ভাতটি হয়েছে এবং প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু দমে রেখে দিব 5 থেকে 7 মিনিট। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে রাখব। এবারে চলে যাব মশলা বাটায়। মশলা বাটার জন্য কিছু শুকনো মরিচ আগেই বেটে নিব। ভালো করে বাটতে হবে যাতে মরিচের দানাগুলো একদম মিহি হয়ে যায়। ব্লেন্ডার মেশিনের চাইতে পাটায় পেশা ভর্তাটা অনেক মজা এবং যদি হয় চাপা শুটকির ভর্তা তাহলে তো তার কোনো তুলনাই হয় না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্টস করে আমাকে জানাবেন এবং বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম চাপা শুটকি বাটা হয়ে গিয়েছে। এরপরে দিব সেই পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছিলাম, কাঁচামরিচ এবং 2টো শুকনো মরিচ ডালা, সেগুলো দিয়ে আবার ভর্তাটি ভালো করে পাটায় পিষে নিব। মিহি করে ভর্তাটি বাটা হলে ভর্তার টেস্ট অনেক বেড়ে যায়।
তাই সুন্দর করে ভর্তা বেটে নিতে হবে। আমার চাপা শুটকির ভর্তা হয়ে গিয়েছে, তুলে নেব। একটি বাটিতে চাপা শুটকির ভর্তাটা তুলে নিলাম। চাপা শুটকির ভর্তা বাটা শেষ, তারপরে দিয়ে দিব কালো জিরে। কালো জিরে বাটতে একটু সময় দরকার, তাই এটি ভালো করে বেটে নিতে হবে। কালো জিরে প্রায় বাটা হয়ে গেছে। এবার দিলাম সে শুকনো টালা মরিচ এবং পেঁয়াজ রসুন কুচি ভাজা, দিয়ে আবার একটু লবণ দিয়ে ভালো করে আবার বেটে নেব। কালো জিরেও প্রায় বাটা হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, ফলো দিয়ে আমাকে কাজে উৎসাহী করবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় এবং ছোট ছোট গঠনমূলক কমেন্টস করে আমাকে জানাবেন। এরপরে চলে আসলাম সেই রসুনের ভর্তা। রসুনগুলো হাত দিয়ে চেপে মরিচ ফেটিয়ে তারপরে দিয়ে দেব 2-3টে শুকনো মরিচ এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মরিচ চটকে দিয়ে দেব সেই পেঁয়াজ রসুন ভাজি করা, দিয়ে সব একসাথে মাখিয়ে নিব। এবারে চলে আসলাম পরিবেশনে। চাপা শুটকির ভর্তা, খুদের ভাত, কালো জিরা ভর্তা এবং রসুন ভর্তা, সেই রকম স্বাদ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন এবং আপনারা বাসায় তৈরি করে খাবেন। ভর্তা হলে মনে হয় ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া হয়ে যায়। তাই ভর্তা যেদিন থাকে সেদিন মনে হয় যে পেট পরিপূর্ণ হয়ে যায়। এবারে খেয়ে দেখব চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তাটা সেই রকম হয়েছে, অনেক মজা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।